নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমাকে অনেকে কমেন্ট করে বা অনেকে জানতেও চায় এমনি। আমরা দেখবেন অনেক সময় অনেক মানুষের এমন মুখোমুখি হই যারা জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমরা যে মাছ মাংস খাচ্ছি, তো মাছ মাংস খেয়ে কি ঠাকুরের পুজো অর্চনা করা যায়? তো আজকের এটাই আমার বিষয় যে মাছ মাংস খেলে ঠাকুরের উপাসনা করা যায় না করা যায় না। প্রথমে বলি যে ঠাকুরের উপাসনা ব্যাপারটা কিন্তু আমাদের নিজের মনের ব্যাপার, বলে না? তো মন যদি পরিষ্কার হয় তো সব কিছু পরিষ্কার। তো সেই হিসাবে অনেক সময় কী হয়, আমরা দেখি ছোটোবেলা থেকে আমরা কি দেখি যে সাধু সন্ন্যাসী যারা তারা মাছ মাংস খায় না, কিন্তু আমি এমন অনেক সাধু সন্ন্যাসীও দেখেছি যারা মাংস খাচ্ছে, কাঁচা মাংস আগুনে সেঁকে খাচ্ছে। হয়তো কোনো রান্না বান্না করছে না, কিন্তু কাঁচা মাংস খাচ্ছে। তো বিশেষ করে যারা অঘরী হয় না, তারা কিন্তু মাংস খায়। তো তারা কিন্তু মাংস খেয়েই ভগবানের সাধনা করছে সারাদিন ধরে। তো মাছ মাংস খাওয়া আর সাধনা এটা পুরোপুরি আলাদা। অনেক সময় দেখবেন মানুষ যখন সাধু সন্ন্যাসী হয়ে যায় বা কোনো মানুষ যখন ভগবানকে খুব বেশি ডাকে, তখন দেখবেন যে সেই মানুষটা খুব বেশি দয়া মায়া নিয়ে জন্মায়। যারা খুব বেশি ঠাকুরকে ডাকে তাদের মনের মধ্যে দেখবেন খুব বেশি মায়া দয়া থাকে। তারা একটা পশুর ব্যাপারেও খুব বেশি হঠাৎ করে কনসার্ন হয়ে পড়ে যে কোনো পশুকে দেখলেও তাদের মনে হয় যে কিছু যদি খেতে দেওয়া যেত বা কিছু করা হতো। মানে কি, এদের মায়া মমতাময় হয়, মনের ভেতরটা এত মায়া মমতা ভরা থাকে যে তবেই কিন্তু তারা ভগবানের সেবা করতে পারে। কথাতেই আছে, জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। যে পশু পাখিকে ভালোবাসতে পারবে সেই কিন্তু ভগবানকেও ভালোবাসতে পারবে। এবার ভগবানের তৈরি সৃষ্টি আমরা এই প্রাণী জগৎ। তো প্রাণী জগতের সব প্রাণীকে যদি না আমি ভালোবাসতে পারি, তো কী করে আমি ভগবানের সেবা করব? তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি এই কথাটা যে জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। তো আমরা যদি জীবজন্তুকে না ভালোবেসে আমরা তাদের কেটে কেটে খাই প্রতিদিন, আবার আমরা ঠাকুরকেও সেবা করি, তো ভগবানেরই তো সৃষ্টি সব প্রাণী। ধরুন আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা পশু পাখি কে কেটে কেটে যে খাচ্ছি। ভাবুন তো, আমরা যে মানুষ হয়ে আছি, আমাদেরকে যদি কেউ কেটে কেটে খেত, তারা পাপ করতো তো পাপ। তো পাপ এইভাবে ঠিক নিজের জায়গায় পাপ কিন্তু আমরা সংগ্রহ করে চলেছি অহরহ আমরা পাপ সংগ্রহ করে চলেছি। দেখুন, ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমাদেরকে দুটো হাত দিয়েছে ভগবান। আপনি এই হাতে কলমও ধরতে পারেন, পেন ধরতে পারেন। পেন ধরে কিছু লিখে আপনি অনেক দূর যেতে পারেন, পড়াশোনায় অনেক বেশি উন্নতি করতে পারেন আপনার নিজের জীবনে। আবার আপনি এই হাতেই ছুরি ধরতে পারেন, ছুরি ধরে বা বন্দুক ধরে কারোকে মেরে দিতে পারেন, শ্যুট করে দিতে পারেন, বা কারোকে ছুরি দিয়ে ছুরিকাহত করতে পারেন। তো আপনার নিজের উপর নির্ভর করছে আপনি হাতটাকে কীভাবে ইউজ করবেন। সেটা আপনি পুরোপুরি নিজের উপর নির্ভর করছে। সেরকমই মানুষের জীবন। আপনি একটা পশু পাখিকে দেখলে আমাদের যত আনন্দ হয়, সেটাকে মেরে তার প্রাণ হত্যা করে খাওয়াটা আমার তো মনে হয় একটা সময় আসবে। দেখুন, এই ব্যাপারে বলি, রামকৃষ্ণ মাছ মাংস খেত আমরা জানতাম। আবার জানতাম যে বিবেকানন্দ মাছ খেত। বিবেকানন্দ যখন মারা যায় তার কিছুদিন আগে বিবেকানন্দ মাছ কিনতে গেছিলো। সমুদ্রের যে মাছ আসে না, সেই মাছ খুব সম্ভবত মোস্ট প্রবাবলি ইলিশ মাছ কিনে বাড়িতে এনে খাওয়ার পরেই উনি মারা যায়। তো মাছ খেত তার মানে। এবারে বলি যে এই মাছ মাংসর ব্যাপারটা কেন আসছে বারবার। মাছ মাংস কী করে, আমাদের পঞ্চ যে ইন্দ্রিয় আছে তাকে উত্তেজিত করে। আমাদের পঞ্চ ইন্দ্রিয় কী কী সবাই জানে। কাম, ক্রোধ, অহংকার, লোভ, মোহ, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রোল করে খাওয়া। আমরা কি খাচ্ছি। সাধু সন্ন্যাসীকে আপনি রেগে যেতে কম দেখবেন, কারণ তাদের খাওয়ার উপর কন্ট্রোল আছে। এমন কিছু খায় না যে ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত করে, ঠিক আছে, উদ্দীপিত করে। কিছু খাবার আছে আমরা জানি, মাছ মাংস ডিম
প্রোটিন জাতীয় যে খাবারগুলো, অ্যানিম্যাল ফ্যাট যেগুলোতে আছে, অ্যানিম্যাল প্রোটিন, সেগুলো কিন্তু আমাদের উত্তেজিত করে। এবার আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবানের সেবা করবেন, তখন আপনার মেন যেটা, মস্তিষ্ককে শান্ত রাখতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। মস্তিষ্ক যদি ঠান্ডা থাকে তবে এই ক্রাউন এরিয়াতে আপনি ভগবানকে আনতে পারবেন। আমার যে 7টা চক্র, অনেক সাধুর কাছে গিয়ে আপনি দেখবেন যে সে আপনাকে দেখে বলে দিচ্ছে আপনার 7টা চক্রর মধ্যে কোন চক্রটা কাজ করছে না, কোন চক্রটার কোনো কন্ট্রোল নেই, বলে দিচ্ছে যে এই চক্রটাকে মজবুত করতে হবে। কারণ সে ওই চক্রগুলোকে দেখতে পাচ্ছে, তার কাছে ভিজিবল ওই 7টা চক্র আমাদের যে। তো এই যে ক্রাউন এরিয়াটা না, এর আগের দিন আমি বলছিলাম, এই ক্রাউন এরিয়াটা যদি ভালো রাখতে চান তাহলে কিন্তু মাছ, মাংস, ডিম ত্যাগ করতে হবে। কারণ ভগবানকে আপনি যখন ডাকবেন, যদি আপনার মস্তিষ্ক না স্থির থাকে, আপনি ডাকতে পারবেন না, আপনি সাধনা করতে পারবেন না, আপনার ধ্যানে বারবার বাধা পড়বে। কারণ আপনার শরীর উত্তেজিত হবে, কাম আপনার শরীরে কোনো না কোনো সময় সাড়া দেবে। আপনি অনুভব করবেন যে আপনার শরীরে কাম উত্তেজনা যেটা, সেটা আসছে। আর সেটা যদি আসে, আপনি ভগবানের পায়ে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। তাহলে আপনি বলবেন যে তাহলে কি যারা গার্হস্থ্য জীবন আছে তারপরে ভগবানকে ডেকে সাড়া পেয়েছে, তারা কি করছে? দেখুন, সবার জন্য সব কিছু নয়, তারা কিন্তু সব কিছু কন্ট্রোলে রেখেই করছে সব কিছু, তাদের সব কিছু কন্ট্রোল। ওই যে বলেন না, রামকৃষ্ণ বলেছিল যে একদিন খাওয়া দাওয়া আপনা হতেই চলে যাবে। মানে কি, যখন আপনি বুঝবেন যে এটার দরকার নেই আমার জীবনে, এটা ছাড়াও আমি থাকতে পারছি, বা সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে, তখন আপনি এগুলো যদি নাও খান তো আপনার কোনো অসুবিধা হবে না, বা আপনি যদি খানও কোনো অসুবিধা হবে না। যেমন রামকৃষ্ণ খেত, বা অনেক সাধুকে আমি দেখেছি খায়, অনেক বড় বড় পদে আছে এমন সাধুকে আমি মাছ মাংস খেতে দেখেছি, মাংস খেতে দেখেছি আলাদা ঘরে। তো খায় মানুষ, পুরোপুরি নিজের ওপর নির্ভর করছে। আপনার যদি সব কিছু এই 5টা ইন্দ্রিয়ের ওপর কন্ট্রোল থাকে তাহলে আপনি সব খান। আর বৈজ্ঞানিক মতে কেন খায় না সেটাও বলি। দুটো দিক আছে, একটা ধার্মিক মতে যে আপনি ভগবানের সেবা করছেন, এদিকে আপনি প্রাণী হত্যা করছেন। আপনি যদি পুরো জীবজগতের মায়ায় পড়েন তাহলে কিন্তু আপনি কোনো পশুকে হত্যা করে তার মাংস খেতে পারবেন না, আপনার অসুবিধা হবে, শরীরে আপনার অসুবিধা হবে। যেমন আমরা যে পশুগুলোকে গৃহে রাখি, আমাদের বাড়িতে অনেক পশুকে আমরা রাখি, সেইগুলোকে কোনো দিন কেটে খেতে পারবেন? ভাবুন তো, পারবেন না। কেন বলুন তো? তার উপর মায়া আছে আপনার। তো সেরকমই সমগ্র পশু জগৎ, সমগ্র প্রাণী জগতের ওপর যেদিনকে আপনার মায়া আসবে সেদিনকে আপনি এমনিই ছেড়ে দেবেন এগুলো। তার মানে এই নয় যে কেউ মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে মানে সে ঠাকুরের সেবা করতে পারবে না, নিশ্চয়ই পারবে, কিন্তু একটা সময় আসবে যে আপনারা এগুলো খেতে ইচ্ছে করবে না। তো ভগবানের সেবা প্রতিদিন করুন, ভগবানের উদ্দেশ্যে প্রতিদিন জপ করুন, ধ্যানে বসুন। এগুলো করলে আপনার মধ্যে আস্তে আস্তে স্পৃহাটাই চলে যাবে। মাছ মাংস খাওয়ার যে স্পৃহাটা, ভেতর থেকে যে ব্যাপারটা না, ইচ্ছা খাই খাই, সেটা আপনার একেবারেই চলে যাবে। আর একটা কথা বলি, বৈজ্ঞানিক দিক থেকেও কিন্তু মাছ মাংস খাওয়াটা খুব একটা উচিত নয়। কারণ দেখুন, আমরা যে মাছ খাই, যেগুলো আমরা সামুদ্রিক মাছ খাই ধরুন, সেগুলো অনেক দিন বরফ দিয়ে রাখা হয়, কারণ সমুদ্র থেকে যেই তোলা হয় মাছগুলো মরে যায়, আমাদের কাছে কিন্তু অনেক পরে আসে ওই মাছগুলো। তো ওই মাছগুলো বরফ দিয়ে অনেক দিন করে প্রিজারভেটিভ করে দিয়ে রাখা থাকে, সেটা আমাদের খেলে আমাদের শরীরে নানা রকম অসুবিধা হবে, ঠিক আছে? আর আরেকটা কি না, যে মাছগুলো ধরুন চাষ করা হয় না এখন, মাছ পুকুরে হাইব্রিড মাছ যেগুলো আমরা ঝোল ফোল করে খাই না, ওই মাছগুলোকে কিন্তু ইউরিয়া সার দিচ্ছে, তারপরে ওই মুরগির যে মাংস, যে ছাঁট ফাঁট, ওগুলো দিয়ে তাদেরকে বাড়াচ্ছে। এবার মাছ তো কোনোদিন মাংস খেত না, যা পারছে তাই দিয়ে বাড়াচ্ছে। মাংস যে আমরা মুরগির মাংস খাচ্ছি, সেইগুলোকে কি করছে, ছোটো ছোটো মুরগিকে ইঞ্জেকশান দিয়ে, স্টেরয়েড ইঞ্জেকশান দিয়ে বড় করে দিয়ে বিক্রি করে দিচ্ছে, সেই মুরগি কিন্তু আমরা খাচ্ছি। আর পাঁঠার মাংস যে আমরা খাই, তার ব্যাপারেও একটা কথা বলি। পাঁঠার মাংস বা মুরগির মাংস, দুটোর ক্ষেত্রেই বলি, দেখবেন আপনারা লক্ষ্য করে মাংসের দোকানে যখন যাবেন, দেখবেন একটা বাক্সে অনেকগুলো মুরগি রাখা আছে, ওর থেকেই একটা বার করে একটা মুরগিকে ওদের সামনে, ওই মুরগিগুলোর সামনেই ওকে কাটা হলো, কেটে মাংসগুলো দেওয়া হচ্ছে। বাকি যে মুরগিগুলো আছে না, ওরা যে দেখছে যে ওরই বন্ধুকে কাটা হচ্ছে, ওদের ভেতরে একটা হরমোন খরিতে হয়, ওই যে বাকি মুরগিগুলো, তাদের ভেতরে একটা হরমোন খরিতে হয়, তাতে কিন্তু ওদের শরীরে একটা বিষক্রিয়া তৈরি হয়। এটা বৈজ্ঞানিক মত বলছি আমি, একটা বিষক্রিয়া তৈরি হয়, এবং ওই বিষক্রিয়া কিন্তু ওদের শরীরে বেশ
18 থেকে 19 ঘন্টা ওই বিষক্রিয়া শরীরে থাকে। এবার ওই মুরগিগুলোকে পরে যখন কাটা হবে, ওদের শরীরে যে বিষক্রিয়াটা হলো হরমোনটা খরিত হওয়ার পর, ওরই বন্ধুকে দেখলো চোখের সামনে কাটতে, তার জন্য কিন্তু ওদের শরীরে সেই বিষক্রিয়াটা যে সময় থাকে সেই সময়ই কাটা হলো এবং আমাদের যারা কিনতে গেছে তাদেরকে দিয়ে দেওয়া হলো। ওইভাবেও কিন্তু শরীরে বিষ ঢুকে গেল। এবার নিয়ম কি, এগুলো তো স্লো পয়জন, এগুলো এক ধরনের স্লো পয়জন। একদিন খেলেই হবে যে তা নয়, আপনি প্রতিদিন একটু একটু করে খাবেন, একটু একটু শরীরে বিষ সঞ্চয় হবে। এর পরে কী হবে না, এরপরে একদিন ক্যান্সার হবে। আপনি বলবেন হয়তো যে যারা মাংস খায় না তাদেরও ক্যান্সার হয়, খুব কম। মাছ মাংস কিন্তু ক্যান্সারের জীবাণু বহন করে। বৈজ্ঞানিক ভিত্তিতে এগুলো বলছে যে কেন খেতে নেই, কেন মাছ মাংস খেতে নেই। আর একটা ব্যাপার সেটা হলো অনেকে দেখবেন এখন তো ক্যান্সার হলে বলেই দিচ্ছে যে মাছ মাংস ছেড়ে দিলে আয়ুর্বেদ মতে। আমি এই ব্যাপারে একটা কথা অনুপম খের যে অভিনেতা আছে, তার বইয়ের ক্যান্সার হয়েছিল, লাস্ট স্টেজ ছিল প্রায়। তো তাকে সেই সময় অনুপম খের না, নবজ্যোৎ সিং সিধু, অনুপম খেরের বইয়েরও ক্যান্সার হয়েছিল, পরে আসছে। তো নবজ্যোৎ সিং সিধু যে আছে তার ওয়াইফের ক্যান্সার হয়েছিল, তো তাকে মাছ মাংস খেতে বারণ করেছিল একজন আয়ুর্বেদ আচার্য। তো মাছ মাংস না খেয়ে সে কিন্তু ক্যান্সারের মতো জীবাণুকেও হারিয়ে দিয়েছিল। অনেক দিন ধরে সে ওরকমভাবে ওগুলো না খেয়ে সে কিন্তু এখন সুস্থ জীবনযাপন করছে। তো ক্যান্সারের মতো বড় রোগের কিন্তু আমাদের জীবাণু বহন করছে মাংস। কারণ মাংস, মাছ এগুলোর মধ্যে এখন প্রচুর পরিমাণে অনেক কিছু মেশানো হচ্ছে, যেগুলো আমরা সবাই জানি, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। তো বৈজ্ঞানিক দিক থেকেও কিন্তু, বৈজ্ঞানিক ভিত্তিতেও যদি আপনি দেখেন, মাছ মাংস ডিম এগুলো ক্ষতি করে। আর ধর্মের দিক থেকে যদি দেখেন যে আপনি উপাসনা করছেন ভগবানের, এদিকে একটা পশুর, একটা প্রাণীর ডিম সেটা আপনি খাচ্ছেন, সেটা আপনি একটা পশুকে মেরে তার রক্ত ভর্তি সেই প্লাস্টিকে করে নিয়ে এসে সেটাও খাচ্ছেন। একটু খেয়াল করে দেখবেন যে খুবই মর্মান্তিক ব্যাপার যেগুলো আমরা করে থাকি। কিন্তু একটা সময় না এগুলো যদি ছেড়ে দিতে পারেন তো পাপ সংগ্রহ অনেকটাই কমে যাবে। আমরা নিজের অজান্তে জীবনে অনেক পাপ করে থাকি। আর যেসব সাধু সন্ত এই পাপের খোঁজ পায় যে কীভাবে পাপ করা যায় আর কীভাবে পুণ্য করা যায়, তারা কিন্তু সেই পুণ্যর ব্যাপারগুলোই ফলো করে, কী করে পুণ্য করা যায়। কারণ আমরা জানি না আমাদের কতদিন মানব জন্ম নিতে হবে, কত জন্ম আমাদের এই পৃথিবীতে আসতে হবে, আর কী না ভোগ করতে হবে। তো যখন যেটা জানবেন, যখন যেভাবে মুক্তির পথ খুঁজে পাবেন, সেই মুক্তির পথটা সেদিন থেকে অনুসরণ করুন। তাহলেই কিন্তু আপনি পরের জন্মেও অনেক ভালো স্মুথ জীবনযাপন করতে পারবেন এবং এই জীবনেও আপনার বাকি জীবনটা অনেক স্মুথ হয়ে যাবে। তো মাছ মাংস খেয়ে আপনি সাধনা করবেন না প্রাণী জগতের উপরে আপনি মায়া দেখাবেন? আর আমাদের নিজেরও তো ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে। তো আমরা যা করি প্রতিদিন সেগুলো ঠিক করি না। একটু ভেবে দেখবেন, আমরা অনেকগুলো প্রাণী হত্যা করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আমরা ভাবি যে আমরা তো কাউকে খুন করিনি, কিন্তু ওই প্রাণীগুলো যে মারা যাচ্ছে, মেরে আমাদেরকে দিচ্ছে, আমরা খাচ্ছি, আমরা কিন্তু পাপ সংগ্রহ করছি। একটু যদি এগুলো ছেড়ে থাকেন, তাহলে ওই যে পঞ্চ ইন্দ্রিয় বলছিলাম আপনার বশে থাকবে। সাধু সন্ন্যাসীরা দেখবেন কি মারাত্মক বশে, ওদের শীতও করে না, ওদের গরমও হয় না। আমি অনেক সাধুকে দেখেছি, আমি অনেক জায়গায় বেড়াতে গেছি, সেই সব সাধুদের আমি দেখেছি যে বরফ পড়ছে যেখানে, সেখানেও সেই সাধুর কোনো ফিলিংস নেই শীত নিয়ে, ঠান্ডা নিয়ে। সে কিন্তু খালি গায়ে বসে আছে। হ্যাঁ, গরমকালেও দেখেছি যে গরমের কোনো অনুভূতি নেই, তারা ঘামছেও না। কেন বলুন তো? পুরোপুরি ব্যাপারটাকে কন্ট্রোলে রেখেছে, কন্ট্রোলে এনে নিয়েছে। কী করে কন্ট্রোল এনেছে? পঞ্চ ইন্দ্রিয়কে কী করে কন্ট্রোলে রাখতে হয় সেটা ওরা জানে। এবং আপনিও পারবেন পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোলে আনতে, যদি এগুলোকে ছেড়ে দেন। মাছ মাংস ডিম, পেঁয়াজ রসুনে আমি বলবো, পেঁয়াজ আর রসুন কিন্তু বিষাক্ত ফলের মধ্যে পড়ে। পেঁয়াজ আর রসুন দেখবেন ভগবানকে অর্পণ করা হয় না, ভগবানের কোনো প্রসাদে ভোগে পেঁয়াজ রসুন দেওয়া হয় না। এই নিয়ে পরে একটা ভিডিও করব। পেঁয়াজ রসুনের থেকেও দূরে থাকবেন। আজকের মতো এইটুকু।